নমস্কার। বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, মানবিক পেনশন আরও যে সকল পেনশন প্রকল্প পশ্চিমবঙ্গে চলছে, সেই পেনশন প্রকল্পে আপনি যদি টাকা পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি অনলাইনে স্ট্যাটাস কীভাবে দেখবেন এবং যারা এখনও পর্যন্ত ফর্ম জমা করেছেন, টাকা পাননি, তাদের ডেটা এন্ট্রি হয়েছে কিনা সেটাও আপনি জানতে পারবেন এবং পূর্বে যাদের নাম ছিল এখনও পর্যন্ত তারা টাকা পাননি, লিস্টে কিন্তু নাম রয়েছে, তারাও কিন্তু এখান থেকে স্ট্যাটাস জানতে পারবেন যে আপনার আবেদনপত্রটি অ্যাপ্রুভ হয়েছে কিনা। প্রথমত আগে যে ওয়েবসাইট ছিল সেই ওয়েবসাইটে পরিবর্তন হয়েছে, নতুন ওয়েবসাইট কিন্তু যুক্ত করা হয়েছে। নতুন ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করে ডিরেক্টলি আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। ওয়েবসাইটটি হলো samarth.wb.gov.in। ওয়েবসাইটের ইন্টারফেস আপনি দেখতে পাচ্ছেন এবং উপরে লেখা রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত সামাজিক পেনশন প্রকল্পের ওয়ান আমব্রেলা স্কিম। নিচে দেখতে পাবেন একটি অপশান রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এখান থেকে আপনি স্ট্যাটাস জানতে পারবেন, সেজন্য আপনাকে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশানে ক্লিক করতে হবে। ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশানে ক্লিক করার পর আপনার কাছে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনি দেখতে পাবেন যে আপনি আপনার অ্যাপ্লিকেশনটি ট্র্যাক করতে পারবেন বা স্ট্যাটাস জানতে পারবেন, সেজন্য আপনাকে বেনিফিশিয়ারি আইডি বা মোবাইল নাম্বার বা আধার কার্ড নাম্বার যে কোনো একটি তথ্য আপনাকে দিতে হবে। এবং প্রথমে আপনি দেখবেন যে স্কিম একটি অপশান রয়েছে, আপনি কোন প্রকল্পে আবেদন করেছেন। আমি প্রথমেই বলেছি যে ওয়ান আমব্রেলা স্কিম একটি ওয়েবসাইটের মাধ্যমে সমস্ত প্রকল্পের স্ট্যাটাস জানা যায়। আপনি যে প্রকল্পের ফর্ম ফিল আপ করেছেন বা যে প্রকল্পের আপনি সুবিধা পেয়ে থাকেন, সেটা জানার জন্য আপনাকে স্কিমের নিচে যে সিলেক্ট অপশান রয়েছে, আপনি সিলেক্ট অপশানে ক্লিক করবেন। এখান থেকে দেখবেন সমস্ত প্রকল্পের নাম ওপেন হয়ে গেছে, যেই প্রকল্প পশ্চিমবঙ্গে এই মুহূর্তে সক্রিয় রয়েছে। এখান থেকে দেখবেন নিচের দিকে যে 3টি প্রকল্প রয়েছে, ডব্লিউসিডি মানবিক, এটা প্রতিবন্ধীদের জন্য। ডব্লিউসিডি ওল্ড এজ পেনশন, যারা 60 বা তার থেকে বেশি বয়সী মানুষজন রয়েছেন তাদের জন্য। এবং ডব্লিউসিডি উইডো পেনশন বলছে বিধবা যারা রয়েছেন তাদের জন্য। অর্থাৎ এখানে প্রতিবন্ধী ভাতা, তারপর রয়েছে বার্ধক্য ভাতা, তারপর বিধবা ভাতা, আরও অনেক পেনশন প্রকল্প রয়েছে। আপনি দেখে নেবেন যেই প্রকল্পের আপনি সুবিধা পেয়ে থাকেন বা যেই প্রকল্পের আপনি ফর্ম ফিল আপ করেছেন, সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন ডব্লিউসিডি ওল্ড এজ বার্ধক্য ভাতার জন্য। সিলেক্ট করে নেওয়ার পর নেক্সট অপশান সার্চ ইউজিং, কীভাবে আপনি সার্চ করতে চান। বেনিফিশিয়ারি আইডি যদি আপনার কাছে থাকে সেজন্য বেনিফিশিয়ারি আইডি সিলেক্ট করবেন, যদি না থাকে মোবাইল নাম্বার সিলেক্ট করবেন, তাও যদি না থাকে তাহলে আপনি আধার নাম্বার সিলেক্ট করবেন। আমি রিকমেন্ড করব এখানে আপনি আধার কার্ড নাম্বার সিলেক্ট করবেন, কারণ যখন ডেটা এন্ট্রি হয় মোবাইল নাম্বার ভুল টাইপ হতে পারে, বা আপনি আগে অন্য মোবাইল নাম্বার ব্যবহার করতেন এখন ব্যবহার করছেন না, সেটাও হতে পারে। এবং বেনিফিশিয়ারি আইডি আপনার কাছে থাকার কথা নয়, যদি থাকে বেনিফিশিয়ারি আইডি দিয়ে আপনি সার্চ করতে পারেন। এখানে আধার সিলেক্ট করবেন, সবথেকে ভালো হয়। আধার সিলেক্ট করার পর এখানে আপনি দেখতে পাবেন আপনার 12 সংখ্যার আধার কার্ড নাম্বার দেওয়ার জায়গা রয়েছে, এখানে দেবেন। দেওয়ার পর ডান দিকে দেখবেন একটি ক্যাপচা কোডের জায়গা রয়েছে, এখানে আপনি ক্যাপচা কোড দেবেন। ক্যাপচা কোড দেওয়ার পর ডান দিকে একটি সার্চ অপশান দেখতে পাচ্ছেন, আপনি সার্চ অপশানে ক্লিক করবেন। কিছুক্ষণ সময় লাগবে, অপেক্ষা করবেন, ওয়েবসাইটটি স্লো রয়েছে। এখানে নিচের দিকে দেখতে পাবেন যে আপনার স্ট্যাটাস সম্পূর্ণ দেখতে পাবেন, আপনার নাম দেখতে পাবেন, আপনার বেনিফিশিয়ারি আইডি দেখতে পাবেন, আপনার ঠিকানা দেখতে পাবেন এবং কারেন্ট ব্যাংকিং ইনফরমেশান, এই ইনফরমেশানটি আপনি মিলিয়ে নেবেন যে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর ঠিকঠাক রয়েছে কিনা, বা আইএফএসসি কোড ঠিকঠাক রয়েছে কিনা, বা ব্রাঞ্চ ঠিকঠাক রয়েছে কিনা। আপনি যে টাকা পান সেজন্য এখানে দেখবেন কারেন্ট স্ট্যাটাস অ্যাপ্রুভ লেখা রয়েছে, তাহলে আপনি কিন্তু টাকা পান, আপনার আবেদনপত্রটি অ্যাপ্রুভাল হয়ে গেছে। যদি আপনি নতুন ফর্ম জমা করে থাকেন, যদি অ্যাপ্রুভাল হয় এখানে অ্যাপ্রুভ লেখা থাকবে। এবং ডান দিকে দেখবেন পেমেন্ট স্ট্যাটাস একটি অপশান রয়েছে, আপনি যদি ভিউ অপশানে ক্লিক করেন, এখান থেকে আপনি যেই ফিনান্সিয়াল ইয়ার সিলেক্ট করবেন যে আপনি টাকা পেয়েছেন কিনা সেটাও কিন্তু জানতে পারবেন, কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারে টাকা পেয়েছেন সেটাও আপনি কিন্তু জানতে পারবেন। টাকা পাওয়ার জন্য আপনাকে কিন্তু এখানে অ্যাপ্রুভ যে লেখা রয়েছে এটা কিন্তু থাকতে হবে। দেখুন অ্যাপ্রুভ লেখা রয়েছে, অনেকের কিন্তু টাকা আসেনি। যদি না আসে সেক্ষেত্রে আপনি কী করবেন, অনলাইনে এর কোনো সমস্যার সমাধান নেই, আপনাকে বিডিও অফিসে যোগাযোগ করতে হবে। বিডিও অফিসে আপনি যোগাযোগ করবেন, আশা করি
আপনার সমস্ত কাজ হয়ে যাবে এবং সঙ্গে সমস্ত ডকুমেন্ট নিয়ে যাবেন, আধার কার্ড, ভোটার কার্ড এবং সেই সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য অবশ্যই এইগুলি নিয়ে যাবেন। এবং দ্বিতীয়ত আপনাকে দেখিয়ে দেই যে কাদের নাম পোর্টালে এন্ট্রি রয়েছে, এখনও পর্যন্ত টাকা পাননি। সেজন্য এখানে বাম দিকে দেখবেন যে এরকম আপনি সিলেক্ট করেছিলেন, স্কিম সিলেক্ট করবেন, তারপর দেখবেন সার্চ ইউজিং, এখান থেকে আপনি আধার নাম্বার চয়েস করবেন। আধার নাম্বার চয়েস করার পর ডান দিকে দেখবেন এন্টার বেনিফিশিয়ারি আইডি, অর্থাৎ এখান থেকে আধার যেহেতু চয়েস করেছেন এখানে আপনি আধার কার্ড নাম্বার দেবেন, আপনার 12 সংখ্যার আধার কার্ড নাম্বার দিলেন। ডান দিকে দেখতে পাবেন একটি ক্যাপচা কোডের জায়গা রয়েছে, আপনি নির্দিষ্ট জায়গায় ক্যাপচা কোড দেবেন। ক্যাপচা দেওয়ার পর ডান দিকে আরেকটি অপশান দেখতে পাবেন, সার্চ অপশান। আপনাকে সার্চ অপশানে ক্লিক করে নিতে হবে। সার্চ অপশানে আপনি ক্লিক করলেন, নিচে দেখতে পাবেন একেবারে প্রথমে বেনিফিশিয়ারি আইডি, আপনি আবেদন করেছেন, আপনার বেনিফিশিয়ারি আইডি ক্রিয়েট হয়ে গেছে। এবং তারপর দেখবেন অ্যাপ্লিক্যান্ট নেম, আবেদনকারীর নাম, কার নামে আবেদন করেছেন সেটা দেখতে পাবেন, আপনার সম্পূর্ণ ঠিকানা দেখতে পাবেন, আপনার কারেন্ট ব্যাংকিং ইনফরমেশন দেখতে পাবেন, মিলিয়ে নেবেন। এবং এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো কারেন্ট স্ট্যাটাস কী রয়েছে, এখানে ভেরিফাইড লেখা রয়েছে, অর্থাৎ আপনার সমস্ত ডকুমেন্ট বা যা আপনি তথ্য দিয়েছেন সেটা ভেরিফাই হয়ে গেছে এবং অ্যাপ্রুভাল পেন্ডিং রয়েছে। এখানে কিন্তু অ্যাপ্রুভালের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। আপনি দেখেছিলেন যারা টাকা পেয়েছেন, এই ভিডিওতেই দেখেছেন, প্রথমে দেখিয়েছি, তাদের অ্যাপ্রুভ লেখা থাকবে এবং এই মুহূর্তে এখানে দেখাচ্ছে অ্যাপ্রুভাল পেন্ডিং, সেক্ষেত্রে আপনাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত এখানে অ্যাপ্রুভ লেখা থাকে। সেক্ষেত্রে আপনি কিন্তু টাকা পাবেন না। যখন অ্যাপ্রুভ লেখা থাকবে তারপর থেকে আপনি টাকা পেতে শুরু করবেন। এবং আপনারা প্রশ্ন করবেন যে কবে থেকে টাকা দেওয়া শুরু হবে, সেটা আমার পক্ষে বলা একেবারেই সম্ভব নয়। অফিসিয়াল যদি কোনো আপডেট আসে অবশ্যই আপনাদের দিকে আমি জানিয়ে দেবো। যদি বিস্তারিত জানার হয় সেক্ষেত্রে আপনাকে বিডিও অফিসে নির্দিষ্ট যেই দপ্তর রয়েছে যেখানে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, মানবিক পেনশন আরও যে সকল প্রকল্পের কাজ হয় সেখানে আপনি যোগাযোগ করতে পারেন। বিভিন্ন রকম ডকুমেন্ট রয়েছে, আপনার আধার কার্ড, ভোটার কার্ড বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য নিয়ে আপনি যোগাযোগ করবেন। পরবর্তী গুরুত্বপূর্ণ যখন আপডেট আসবে আমার চ্যানেলের মাধ্যমেই আপনি জানতে পারবেন, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।